আমরা সকলে নিয়ত করিনি আমি আমার কলবে দিকে তওবা আছি, আমার কলব হযরত সাইয়েদ কিবলা করবুসিরা হয়ে আল্লাহ তাআলা আরশ আজিমের দিকে তওবা আছি। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে সৃষ্টিয়াতকে রেসপাত আমার কলবে আসো। সকলে চক্ষু বন্ধ করে, কারো গাও লড়বে না, দুলবে না, হেলবে না। মরণের কথা স্মরণ করে, হাসরের কথা স্মরণ করে সকলে সংক্ষিপ্ত কয়েক মিনিট জিকির করেন। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সকলে গুনাহগার, সকলে পাপীখার, সবাই আমরা গুনাহ করেছি। এমন কোনো আল্লাহর বান্দা নাই বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না তার গুনাহ নাই। সেই গুনার কথা স্মরণ করে, হাসরের কথা, মরণের কথা স্মরণ করে সকলে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব। সকলে নিয়ত করেন আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব হযরত সাইয়েদ কিবলা করবুসিরা হয়ে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে মুতাওয়াজ্জিহ আছি। আল্লাহ তাআলার আরশ আজিম থেকে সৃষ্টিয়া তরিকার নিসবত আমার কলবে আসো। সাইয়েদনা বাবা আদম আলাইহিস সালামের তওবা যেমন ভাবে কবুল হয়েছিল তেমনই ভাবে যেন আমার তওবা নসিব হয়। সকলে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতের অর্থের দিকে খেয়াল করি। রব্বানা, হে আমার রব, যালামনা আনফুসানা, হে আল্লাহ, হে আমার রব, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, নাফরমানি করেছি, আমাদেরকে যদি আপনি মাফ না করেন, ক্ষমা না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সেই আয়াতের অর্থের দিকে খেয়াল করি। সকলে একটু চোখ বন্ধ করে হাসরের কথা, মরণের কথা স্মরণ করে সবাই একটু জিকির করবেন। কারো গাও লড়বে না, দুলবে না, হেলবে না। সবাই একটু ইসমে জাতির জিকির করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে এত সুন্দর করে আমরা অনেক দিনের কষ্টের ফলে আজকে জান্নাতের বাগান এই মকবরী মসজিদের মুসল্লি এবং কমিটি বিন্দুরা জান্নাতের বাগান সাজিয়েছেন। আমরা সকলে আর দীর্ঘায়িত না করে, বাড়ি ঘরে বসে না থেকে, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আমরা সকলে জান্নাতের বাগানে চলে আসি। জান্নাতের বাগানে তারাই আসতে পারে যারা জান্নাতের মেহমান হয়। তো এই জন্য আমরা জান্নাতের বাগানে সকলে চলে আসি। আমরা সবাই চাই মরার পরে আমরা সবাই চাই জান্নাত। সে জান্নাতের আশা করে সকলে আমরা ঘর থেকে বের হয়ে আজকে জান্নাতের বাগানে আমরা চলে আসি। রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি সেই কোরআন সুন্নাহর আলোচনা উদ্দেশ্য করে ঘর থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয়। তাই আমরা সকলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার উদ্দেশ্য করে সেই নিয়তে আমরা সকলে ঘর থেকে বের হয়ে যাই, আজকের মাহফিলের ময়দানে আমরা চলে আসি। আল্লাহ আমাদের সকলকে এই
আজকের মাহফিলে আসার এবং বসার এই বিভিন্ন আলেম ওলামাদের মুখ থেকে, জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করুক সকলে, আল্লাহুম্মা আমিন।